আকাশটা দেখেছেন? বেশ রোদ ঝলমলে না? কিন্তু এই রোদ দেখে আপাতত ভিড়মি খাওয়ার কোনো জায়গা নেই, কারণ বাংলায় জোড়া নিম্নচাপ। কিভাবে? সেই নিয়েই তল্লাশ করব হাওয়া মর্গে আরও একটি এপিসোডে। সঙ্গে আমি অভ্র। যে কথা বলছিলাম, জোড়া নিম্নচাপ। অবশ্য বলে রাখা ভালো, একটা নিম্নচাপ আপাতত কেটে গিয়েছে, অন্যটা এসে গিয়েছে। পঞ্চমীর দিন সকালে যখন একটা নিম্নচাপ কাটার কথা জানালো হাওয়া অফিস, সঙ্গে সঙ্গে আরও একটি নিম্নচাপের পূর্বাভাস জানিয়ে দিল তারা। তবে এই নিয়ে তারা আরও একটা কথা জানিয়ে দিয়েছে যে এখন এই নিম্নচাপ নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুজোর এই 3 দিন বৃষ্টির কোনো আশঙ্কা নেই, বা বলা চলে বৃষ্টির আশঙ্কা অনেকটাই কম। তাহলে চিন্তার মেঘ জড়ো হবে কবে? তারা জানিয়েছে নবমীতেই হতে পারে বৃষ্টি। নবমীর রাত থেকে শুরু হতে পারে আবহাওয়ার মুড সুইং। হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান সাগরে 30শে সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে। 1 সেপ্টেম্বর তার প্রভাব পড়বে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে, যার জেরে তৈরি হবে নিম্নচাপ। আর সেই নিম্নচাপ বৃষ্টি ডেকে আনবে এই বাংলা তথা শহর কলকাতায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় খেলে গিয়েছে যে বৃষ্টি আসলেও তা কতদিন চলবে? হাওয়া অফিস জানিয়েছে নবমীর রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তা কিন্তু চলতে পারে একাদশী অবধি। এবং একাদশী পেরোলেও তারা যে খুব বেশি অবাক হবে না সেটাও তারা জানিয়ে দিয়েছে। আবহাওয়া দপ্তর তরফে জানা গিয়েছে নবমীতে তৈরি হওয়া এই নিম্নচাপ তুমুল আকার ধারণ করবে দশমীতে, যা চলবে একাদশী অবধি। এবং এই সময়কালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11টি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও, সেখানে একাধিক জেলাতে বৃষ্টির আশঙ্কা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। উৎসবমুখর বাংলায় কোন কোন দিন বৃষ্টি তার নিজের ডেট বুক করে নিয়েছে সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে। কিন্তু আমি যদি আজকের কথা বলি, মানে আজকে অর্থাৎ এই রবিবার আবহাওয়া কেমন থাকবে? গোটা দিনভর কি এরকম রোদেলা আকাশ দেখা যাবে, নাকি মেঘ ঢাকবে গোটা আকাশকে? আর বিকেল নামতে বৃষ্টি কি হবে? হাওয়া অফিস জানিয়েছে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যে কথাটা তারা আগেও বলেছে যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী যেহেতু কোনো বৃষ্টির আশঙ্কা নেই, তবে আজকে সামান্য হলেও কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর সংলগ্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অষ্টমী পর্যন্ত একেবারেই নেই। আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আর্দ্রতা ছুঁয়ে গিয়েছে 98%, যার জেরে বাইরে বেরোলেই একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সর্বনিম্ন আর্দ্রতা ছুঁয়ে গিয়েছে 69%-এর গণ্ডি। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।